আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটু গল্প করতে, সাথে হচ্ছে একটা ফ্রেশ জুস আর হেলদি তো অবশ্যই, সে হেলদি জুসের রেসিপি শেয়ার করতে, মানে এটা আমার আইডিয়াতে আপনাদের সাথে একটু শেয়ার করতে। এই যে পেঁপে কিন্তু এখন বাজারে যে পেঁপেগুলো বিক্রি করা হয় সেইটা মিষ্টি হয় না, তেমন খাইতেও ভালো লাগে না। তো এই খাইতে না ভালো লাগা কিভাবে আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন প্রপারলি, সেইটার একটা আইডিয়া এটা। আমরা যখন আগে ছোট ছিলাম তখন এই পেঁপেগুলো খাইতাম, একদম মন ভরে যাইতো, প্রাণ ঝরে যাইতো মিষ্টির জন্যে। কিন্তু এখন যে পেঁপেগুলো পাওয়া যায় এর স্বাদ যে কোথায় কেমনে নষ্ট হয়ে গেল বলতে পারবো না। তো এই পেঁপেগুলোকে জুস বানাবো কিভাবে, সেটার জন্য তো প্রিপারেশনটা দেখেই নিয়েছেন। এবার এই যে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম, আর এখানে আমি একটু চিনি অ্যাড করছি, এই তিন চার চামচের মতো, ছোট চামচে। তার সাথে আর একটু লবণও যোগ করতে হবে, কিন্তু চিনির মিষ্টতাটা হালকা একটু লবণ দিলে ভালো হয়। সাথে দিচ্ছি কি দেখেন, 15 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ। হাতের কাছে যা আছে আমার সাধ্যের মধ্যে সেটা দিয়ে একটা হেলদি ড্রিঙ্কস বানানোর চেষ্টা। ওই যে বলেছিলাম হালকা একটু লবণ। এবার এটাকে ব্লেন্ডার করে নিব। যদি পানি দিয়ে ব্লেন্ডার করি তাহলে প্রপারলি এটা গুঁড়া হয় না, এই কারণে একটু ব্লেন্ডার করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি 1 মগ পানি। এই জারে যতটুকু ধরে বেশ ঘন একটা জুস তৈরি হয়েছে। এই জুসতে যদি আপনি 1 গ্লাস ঢেলে আপনার বাচ্চাদের দেন, কোনো মতেই না করবে না, কারণ একটু সুস্বাদু হয়েছে, মিষ্টতাও এসেছে, আর সাথে প্রপারলি পুষ্টি। তো বলুন এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। কিন্তু আমি আমার বাচ্চাদেরকে এইভাবেই টেক কেয়ার করে আসি, এইভাবেই বাচ্চাদের পুষ্টির দিকটা যথাযথ খেয়াল করে ওদেরকে খাইতে দেয়। তো এইটাই ছিল আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার। যদি আপনার বাচ্চারাও পেঁপে খাইতে না চায় তাহলে এইভাবে জুস বানিয়ে খাইয়ে দেখবেন, না করবে না, চুপচাপ সুন্দর করে খেয়ে নেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।